আলামিন। সকলে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা জান্নাতের বাগান মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি তোমাদের সামনে কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমি এই আসমান এবং জমিন সৃষ্টি করেছি শুধুমাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। আমি এই আসমান এবং জমিন সৃষ্টি করেছি কয় দিনে? 6 দিনে। তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আরশে আযীম। কি সৃষ্টি করেছি? আরশে আযীম। কানা আরশুহু আলাল মা। সূরা সূদের মধ্যে রয়েছে এই আরশটা ছিল পানির উপরে। এই আরশটা কোথায় ছিল? এই আরশটা ছিল পানির উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে ওই আরশটা ছিল পানির উপরে। তাহলে দেখো আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান এবং জমিন সৃষ্টি করেছে 6 দিনে, কিন্তু আমাকে তোমাকে 6 দিনে সৃষ্টি করে নাই। আমাকে তোমাকে সৃষ্টি করেছে 10 মাস 10 দিনে। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদের এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে, তোমাদের জীবন থেকে এমন একটি সময় চলে গেছে যে সময়ে তোমাদের কোনো নাম ছিল না, যেই সময়ে তোমাদের কোনো গ্রাম ছিল না, যেই সময়ে তোমাকে কেউ চিনত না, তোমাকে এখন সম্মান মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। সকল সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। অসম্মান দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার যাকে ইচ্ছা তাকে আমি সম্মান দেই। আমি আল্লাহর যাকে ইচ্ছা আমি তাকে সম্মান দেই। আমি আল্লাহর যাকে ইচ্ছা তাকে অসম্মানিত করি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সব সময় আমাদেরকে সম্মান মর্যাদা দেন। তাহলে দেখো এখন আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এসে পাঠাইছেন, এখন কোন কারণে? আমাদের একটা কিতাব আছে, এই কিতাবের নাম কি? আল্লাহর পক্ষ থেকে যেটা নাযিলকৃত কিতাব, এই কিতাবের নাম কি? কুরআন। সবাই বলতে হবে এই কিতাবের নাম কি? ইনশাআল্লাহ এখন থেকে আলোচনা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমার পক্ষ থেকে যে কিতাবটা এসেছে, আমার পক্ষ থেকে যে নাযিলকৃত কিতাবটা এসেছে, এই কিতাবের হক কি তোমরা আদায় করতে পেরেছো? এই কিতাবের তেলাওয়াতের হক যদি তোমরা আদায় করতে পেরে থাকো, তাহলে উলাইকা ইউমিনুনা বিহি, তাহলে তোমরা হইছো মুমিন। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যদি তোমরা এই কিতাবের হক না আদায় করে থাকো, তাহলে হচ্ছে তোমরা ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। এই কিতাবের হক যারা আদায় করিবে তারা মুমিন, আর যারা না আদায় করবে তারা ক্ষতিগ্রস্ত। তারা কি? ক্ষতিগ্রস্ত। এখন শোনো, কুরআনুল কারীমের হক কয়টা কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? কুরআনের হক হচ্ছে 6টা। কয়টা? 6টা। সব মনোযোগ দিয়ে শুনবা। কুরআনের হক কয়টা? 6টা। 1 নাম্বার, কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। 1 নাম্বার কি? 2 নাম্বার, কুরআনুল কারীমের অর্থ বোঝা। 2 নাম্বার কি? 3 নাম্বার, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যতগুলি আদেশ রয়েছে প্রত্যেকটা আদেশ তোমার মানতে হবে। 4 নাম্বার, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যতগুলি নিষেধ রয়েছে প্রত্যেকটা নিষেধ তোমার মানতে হবে।
5 নাম্বার কুরআনুল কারীম অনুযায়ী তোমার মানুষকে দাওয়াত দিতে হবে। 6 নাম্বার কুরআনুল কারীম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। সকলে সুবহানাল্লাহ। এই 6টা হোক, কয়টা হোক? 1 নাম্বার কি বলছিলাম? কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। মানে আমরা কয়জন আছি এখানে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি? কয়জন আছি? আসলে দেখো, আমাদের কি যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছে শুধু একটা উদ্দেশ্যে, একটা উদ্দেশ্যে। এই উদ্দেশ্য কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে এই পৃথিবীর মধ্যে পাঠাইছি শুধুমাত্র ইবাদত করার জন্য। আমি আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই। আর আজকে আমরা এই পৃথিবীতে এসে, আজকে আমরা এই দুনিয়ায় এসে আমরা আমাদের উদ্দেশ্য কি আমরা ভুলে গেছি। আমরা ভাবতেছি আরো আমার টাকা লাগবে, আরো পয়সা লাগবে, আরো গাড়ি লাগবে, আরো বাড়ি লাগবে। এত টাকা দিয়ে তুমি কি করবে? তোমার জীবন চলে যাচ্ছে, সময়ের পর সময় চলে যাচ্ছে, তোমার সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর বছর চলে যাচ্ছে, যুগ চলে যাচ্ছে, কিন্তু তোমার এখনো চিন্তা আসে না মরণের। হঠাৎ করে যারা এভাবে চিন্তা করে হঠাৎ করে মরে যায়, আর মৃত্যুর আগ পর্যন্ত তাদের মনে হতাশাই থাকে। মৃত্যুর আগ পর্যন্ত হতাশা থাকে। এখন দেখো, আল্লাহ পাঠাইছে কিন্তু ইবাদত করার জন্য। এখন মনে করো তোমাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দেখাই। আল্লাহ তোমাদেরকে বললো এই পৃথিবীতে যারা যাইব তারা মাত্র 60 বছর বাঁচবো। কয় বছর? কয় বছর বাঁচবো? মনে করো এখন আমার দাদু ভাইয়ের বয়স কত হইব? 70। যাক, আল্লাহ দাদু ভাইয়ের বয়সের মধ্যে আমার তয়্যিবা দান করুক সকলে, আমিন। মনে করো 70 বছর ইনের, মানে আল্লাহ কইলো আমাদেরকে তুই 60 বছর বাঁচবি। এখন মনে করো আমার বয়স হয়ে গেল 30, যদিও 30 না হয়, মনে করো 30 হয়ে গেল। এখন এই 30 বছরের মধ্যে আল্লাহ বলছিল তুই আমার পৃথিবীতে গিয়া, তুই দুনিয়ায় গিয়া নামাজ পড়বে, তুই দুনিয়ায় গিয়া আমার যে কিতাবটা আছে এই কিতাবটা মুখস্থ করবে, আমার রাসূলের যে হাদিসগুলি আছে এই হাদিসগুলি তুই পড়বে। এখন আমরা দেখি আমরা কি সহিভাবে 10টা সূরা পড়তে পারি? সহিভাবে আমরা কি 10টা মাসআলা জানি? আমরা কি 10টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বই পড়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর কয়টা খণ্ড আমরা পড়েছি? তাহলে দেখো ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ এই কারণে পাঠাই নাই, পাঠাইছিল কি কারণে? ইবাদত করার জন্য। করছি কি? পড়ছি না নামাজ, করছি কি? রাখছি না রোজা, করছি কি? অন্যের সম্পদ লুটাইয়া খাইছি, অন্যের উপর জুলুম করেছি, দিনের পর দিন মানুষকে ঠকিয়েছি, দিনের পর দিন নামাজ ছেড়েছি, দিনের পর দিন কত মানুষকে ঠকাইছি, কত মিথ্যা কথা বলেছি। এইগুলির হিসাব যদি নেও, এইগুলির হিসাব যদি একবার নেও, তাহলে তুমি বুঝতে পারবা তুমি কত বড় পাপী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ নবীরা ছাড়া আমার উম্মতের প্রত্যেক মানুষ পাপী। সবথেকে ভালো পাপী ওই পাপী যে নিজে গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দ্বারা গুনাহ হতে পারে, তারপরও গুনাহ হলেও একজনের উপর তাওয়াক্কুল করতে হবে। তিনি কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এই কারণে দেখো আমাদের সহিভাবে কোরআন পড়তে হবে, তারপর কোরআনের অর্থ বুঝতে হবে। 3 নাম্বার, কোরআনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যতগুলি আদেশ রয়েছে প্রত্যেকটা আদেশ মানতে হবে। নাকি সুদের আদেশ বললে না এটা আল্লাহ ভুল বলছে এমন করলে হইবে? সুদের বিষয় কত আয়াত 3 নাম্বার পারার মধ্যে গেলে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। খালি রিবা মানে সুদের বিষয় কত আয়াত শুধু কোরআন কারীমের মধ্যে। এখন তোমরা যারা বাচ্চা আছো তোমরা বুঝো না সুদ কারে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ যখন মাহফিলে এটা বললাম তখন বুঝিয়ে দেওয়া লাগবে না। সুদ হচ্ছে কেমন শোনো। সুদ হচ্ছে, মনে করো তুমি আমাকে 10 টাকা দিছো। কয় টাকা দিছো? 10 টাকা দিছো। বলতাছো তুমি আমার বন্ধু, তোমাকে 10 টাকা দিচ্ছি, তুমি সামনে সপ্তাহ আমাকে এই টাকাটা দিবা, কিন্তু আমাকে 15 টাকা দিবা। কয় টাকা দিবা? এখন তুমি আমার কাছ থেকে কয় টাকা বেশি নিচ্ছ? এই 5 টাকা নিতেছো, এটা সুদ। এটা কি?
এখন দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর নবী বলেন, আকিলার রিবা, যারা সুদ গ্রহণ করলো, অমুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী এবং সুদের যে দুইজন সাক্ষী থাকবে, মোট কতজন? চারজন। এই চারজনকে আমি আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছি। সকলে বলেন নাউজুবিল্লাহ। অভিশাপ কে দিয়েছে? আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন। আর এই আল্লাহর রাসূল কোন রাসূল? এই রাসূলকে কাল কিয়ামতের ময়দানে দিন সুপারিশ পাওয়া যাবে না। পাওয়া যাবে না। কাল কিয়ামতের ময়দানের দিন এই রাসূলকে ছাড়া সুপারিশ পাওয়া যাবে না। আর এই রাসূল যদি অভিশাপ দেয়, আবা আম্মান তোর সব শেষ, কিচ্ছু হবে না, সব শেষ। এই কারণে কোরআনের আদেশ, কোরআনের নিষেধ, এইগুলি আমাদের মানা লাগবে। ঠিক আছে? তারপর 5 নাম্বার, কোরআন কারীম অনুযায়ী আমাদেরকে দাওয়াত দিতে হবে। কোন অনুযায়ী? কোরআন কারীম অনুযায়ী। কি অনুযায়ী? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা নগরীতে এই কোরআনুল কারীম অনুযায়ী এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন মানুষকে বললেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদ, আমি হইছি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। যখন এই দাওয়াত দেওয়া শুরু করলো, রাসূলের চাচা যে কাফেরগুলি ছিল, আবু লাহাব, উতবা, শাইবা, ওরা বলতেছে, ওরা মানুষের সাথে গিয়ে বলতেছে, যখন ওই মক্কা নগরীতে হাউজের মৌসুম, যখন মানুষেরা মূর্তির পূজা করত, তখন প্রত্যেকটা তাঁবুর মধ্যে গিয়ে রাসূলের চাচাগুলি বলতো, প্রত্যেকটা চাচাগুলি বলতো, আমার ভাতিজা মুহাম্মদ পাগল হয়ে গেছে, আমার ভাতিজা মুহাম্মদ মন্ত্র পড়ে তান্ত্রিক হয়ে গেছে, আমার ভাতিজার কাছে কেউ যেও না। এই তোমরা দুষ্টামি করো না, এদিকে তাকাও। আমার ভাতিজা মুহাম্মদ, এই মুহাম্মদের কাছে কেউ যেও না। তারা কিন্তু মুহাম্মদ যে একজন আছে, একজন মানুষ আছে, তারা কিন্তু জানতো না। তারা এই চাচা, তার চাচা আবু লাহাব, এই আবু লাহাব কিন্তু সমালোচনা করতেছিল। আল্লাহ বলতেছে, তুই তাকে সমালোচনা করবে আর এই সমালোচনাটাকে আমি আলোচনার মধ্যে পরিণাম করবো। সকলে সুবহানাল্লাহ। আলোচনায় পরিণত করেছি, আলোচনা হয়ে গেছে। তারপর বলতেছে, একজন মন্ত্রী একজনের পাগলের বিষয় কেমনে ভাবে গীবত বলে, একজন মন্ত্রী হইয়া কিভাবে পাগলের বিষয় সমালোচনা করে, এটা কেমন পাগল, এটা আমাদের দেখা লাগবে। সকলে সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখতে দেরি হয়, তারা কালিমা পড়তে, মুসলমান হতে দেরি হয় না। সকলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একবার মসজিদে নববীর মধ্যে পড়তেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী পড়তেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মিল আছে না নাই? চিল্লা বলো, মিল আছে না নাই? আল্লাহর নবী বলতেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। মিল আছে না নাই? শুধু হা আর হা। তারপর আল্লাহর নবী বলতেছেন, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। শেষে নুন আর নুন। যখন তুফাইল নামক এই সাহাবা মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন, তখন তার কানের মধ্যে ফুল ছিল, তুলা ছিল। কি ছিল? কারণ রাসূলের চাচা তো বলেছিল, মুহাম্মদ মন্ত্র পড়ে, তার মন্ত্র যারা শুনে তারা পাগল হয়ে যায়, তার জন্য পাগল হয়ে যায়। এই কারণে তুলা কানে দিয়ে দিছিল। আর যখন অল্প আওয়াজ তার কানে যাইতে লাগলো, তখন শুনে মধুর আওয়াজ। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াতগুলি, এই সূরাগুলি পড়তেছেন, তখন ওই দিক দিয়ে তুফাইল নামক সাহাবা, ইনি এখনো সাহাবা হয় নাই, ইনি অর্থ বুঝতেছে। সকলে সুবহানাল্লাহ। ইনি অর্থ বুঝতেছে। ওই সময় যে জাহিলিয়াতি যুগের সময় মক্কা নগরীর মধ্যে 7 অথবা 9 জন শিক্ষিত লোক ছিল। কতজন? মাত্র 7 অথবা 9 জন। আজ কিন্তু আমাদের গ্রামের মধ্যে 20-25 জন আছে শিক্ষিত লোক, ঠিক না?
এইসব করো না। তাহলে দেখো ওই সময় এমন কম লোক ছিল, কিন্তু